এই মুহূর্তে বিকল্প জ্বালানি ব্যবস্থা করা এটা খুব কঠিন হবে। আমরা খুবই একটি জটিল পরিস্থিতির দিকে যাচ্ছি। অভিন্ন প্রশ্ন রাখতে চাই, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের আগুন যদি দীর্ঘস্থায়ী হয় তবে সরকার কি পারবে জ্বালানি ও অর্থনীতির এই পাহাড়সম চাপ সামাল দিতে? জনাব আব্দুল নূর তুষার। সরকারের জন্য এটা খুবই কঠিন হবে। আমরা যদি গত কয়েক বছরের অর্থনৈতিক চিত্র দেখি তাহলে দেখব যে আমাদের আয়ের চাইতে ব্যয় বাড়িয়ে রেখে ডক্টর মোহাম্মদ ইউনূস চলে গিয়েছেন। তার আগে যখন শেখ হাসিনা ছিলেন তখন তিনি ডলারের ক্রাইসিস মেটাতে পারছিলেন না, ডলারের দাম বাড়ছিল। সেই সময় একবার জ্বালানি সংক্রান্ত উৎকণ্ঠা তৈরি হয়েছিল, যে উৎকণ্ঠা পরে স্পট মার্কেটে জ্বালানি কিনে কাতারে গিয়ে এক ধরনের বাকিতে জ্বালানি কেনার ব্যবস্থা করে সেটা সামাল দেওয়া হয়েছিল। এখনো সরকারের সাথে যে ভয়াবহ একটি পরিস্থিতি অপেক্ষা করছে যদি যুদ্ধ দীর্ঘায়িত হয়, তাহলে সেটি হচ্ছে যে আপনি টাকা থাকলেও কিন্তু সরবরাহ পাবেন না, কেননা উৎসে ঝামেলা দেখা দিয়েছে। হরমুজ প্রণালী বন্ধ, ফলে এটা ভেতর দিয়ে এলএনজি যেভাবে আসতো সে আসতে পারবে না। 20 ভাগ জ্বালানি সংকট তৈরি হবে পৃথিবীর। এই 20 ভাগ জ্বালানি অন্য কোনো জায়গা থেকে সংগ্রহ করতে চাইলেও সেটা উচ্চ মূল্যে সংগ্রহ করতে হবে। ফলে আমার মনে হয় যে এটা একটা ভয়াবহ চাপ তৈরি করবে। এরই সঙ্গে সঙ্গে যেটি ঘটবে সেটি হচ্ছে আমাদের বাসার যে গ্যাস সরবরাহ, চুলায় জ্বালানোর সেই গ্যাস সরবরাহ কিন্তু এলএনজি নির্ভর হয়ে গিয়েছে, এবং এইটা যদি ব্যাহত হয় তাহলে এই মুহূর্তে বিকল্প জ্বালানি ব্যবস্থা করা, বিশেষ করে শহরাঞ্চলে হোটেলগুলিতে, এটা খুব কঠিন হবে। কেননা ওই চুলাই নাই। আপনি অন্য জ্বালানি ব্যবহার করার জন্য যে চুলা দরকার সেই চুলা অ্যাভেলেবল না। আবার যদি মনে করা হয় যে লাকড়ির চুলাতে মানুষ ফেরত যাবে, তাহলে বন ধ্বংস করা শুরু হবে এবং এক ধরনের পরিবেশ দূষণ শুরু হবে। ফলে আমরা খুবই একটি জটিল পরিস্থিতির দিকে যাচ্ছি। এর সঙ্গে রয়েছে বিদ্যুৎ ঘাটতি। বিদ্যুৎ ঘাটতি হলে উৎপাদন কমে যাবে, এবং যদি উৎপাদন কমে যায় তাহলে রপ্তানি কমে যাবে। আমাদের প্রধান রপ্তানি পণ্য মূলত বস্ত্র খাতে এই মুহূর্তে, এবং সে বস্ত্র খাতের প্রতিটি যন্ত্র বিদ্যুৎ চালিত, সেটি আপনি টেক্সটাইল মেশিন বলেন অথবা গার্মেন্টস এর মেশিনারিজ বলেন। এই দুটি জায়গাতেই বিদ্যুতের ঘাটতি হলে অথবা গ্যাসের ঘাটতি হলে সেখানে কিন্তু উৎপাদন ব্যাহত হবে। উৎপাদন ব্যাহত হলে রপ্তানি ব্যাহত হবে। রপ্তানি ব্যাহত হলে আয় ব্যয়ের যে ভারসাম্য সেটা আরো ক্ষতিগ্রস্ত হবে। আমি মনে করি যে এই মুহূর্তে আসলে সরকারকে স্পষ্টভাবে মানুষের কাছে এসে বলতে হবে যে আমাদের জন্য কি অপেক্ষা করছে, এবং খোলাখুলি ভাবে বলতে হবে যে মানুষকে কি ধরনের কষ্টের ভেতর দিয়ে যেতে হতে পারে। আগে থেকে জানিয়ে দিলে মানুষ কিন্তু অনেক কিছু মেনে নেয়, এবং এই সরকারের প্রতি যেহেতু মানুষের সমর্থন আছে, তাহলে মানুষকে আস্থায় নিয়ে জনগণকে এই কৃচ্ছ্রতা সাধন বলেন অথবা কষ্টের বিষয়টি বলেন, এটা মানাতে হবে। আর তারপরেও একটা সমস্যা থেকে যাবে, সেটি হচ্ছে যে কতদিন এই যুদ্ধটা শেষ হবে। এখন এই যুদ্ধটা যত দ্রুত শেষ হয় তত ভালো, কিন্তু ইউনূস সাহেব আরো একটা কাজ করে গিয়েছেন। এই যুদ্ধের সময় বিকল্প কোনো জায়গা থেকে আমরা যে কোনো কিছু সংগ্রহ করবো না, বাণিজ্য চুক্তির মধ্যে উনি একটা ক্লজ রেখে গিয়েছেন যেখানে এইসব বিষয়ে আমাদেরকে জানাতে হবে ওয়াশিংটনকে। ফলে আমরা ওয়াশিংটনের সঙ্গে শত্রুতা আছে অথবা ওয়াশিংটন চায় না এমন কারো কাছ থেকে কোনো ধরনের বাণিজ্য করার আগে বা চুক্তি স্বাক্ষর করার আগে বৃহৎ চুক্তি, বাল্ক সাপ্লাই, এটা কিন্তু যতদূর আমি জানি আর কি, যতটুকু আমরা ইন্টারনেটে দেখেছি, এরকম একটি ক্লজ আছে। যদি সেটা থাকে সেটা কিন্তু অতি দ্রুত এটা মিটমাট করতে হবে, কেননা তা না হলে এই যে জ্বালানি তো বাল্কে কিনতে হয়,